তেলেও কাটমানি। দুর্গাপুর নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালক বরখাস্ত। তেলের টাকায় কাটমানি, বরখাস্ত নিগমের গাড়ি চালক। সরকারি গাড়ির জ্বালানি তেল সরবরাহে কাটমানি চাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর নগর নিগমে। নিগমের বর্জ্যবাহী গাড়ির চালক ভৈরব প্রামাণিকের বিরুদ্ধে এক সহকারী কেয়ারটেকারের নাম ভাঙিয়ে পেট্রোল পাম্প থেকে বেআইনিভাবে কাটমানি দাবি করার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনিক স্তরে জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে। ঘটনার জেরে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসার পরপরই নগর নিগমের কমিশনারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। বিধায়কের দাবি অনুযায়ী কমিশনার অভিযুক্ত গাড়ি চালক ভৈরব প্রামাণিককে আপাতত কাজ থেকে সাময়িকভাবে বসিয়ে দেওয়ার অর্থাৎ বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি কাজের প্রত্যেকটা স্তরে তৃণমূল ঘনিষ্ঠ মহলের একাংশের এই ধরনের আর্থিক দুর্নীতির চেষ্টা এবং কাটমানি সংস্কৃতির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। বিরোধীরা প্রশাসনের অন্দরে থাকা এই দুর্নীতি চক্রের শিকড় কতদূর তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। একটু ভালো হয় টাকা তোলা ছিল। আমি পাম্পে যাই পেট্রোল জিজ্ঞেস করতে পারি যে পাম্পে আমি বলেছি কি না, আমি এখন পর্যন্ত ব্যাপারগুলোই জানি না। এই তো সবে আমাকে মে মাসে বসিয়েছে, পাম্পের ব্যাপারগুলোই জানি না। আমার ওই তেলের সিটটা দিতে যেতাম, দুদিন গেছি, সেই বলেছে টাকা তুলতে যাচ্ছে, তেলের সিট দেওয়াটাও বন্ধ করে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লাভলি রায়ের আমলে ঢুকেছিল ড্রাইভার হিসাবে। তারপরে এদের হচ্ছে হচ্ছে যে সবসময় মানে এত মানে ইয়েগিরি করে, আর এরা হচ্ছে তেল চুরির নায়ক। এবং ডেটে যখন এই 4 তারিখের পর আমরা যখন ওই কেয়ারটেকারের জায়গা থেকে সরানো হয়, তারপরে তখন আমরা ওই মৃগাঙ্কদাকে বসে এবং আমাদের রবীন্দ্র ইভেন রবীন্দ্রার নাম করেও পাম্পে গিয়ে করে বলেছে যে রবীন্দ্র বলেছে যে মাসোয়ারা পয়সা দেবো। কি তৃণমূলে জামানা তো এরা মাসোয়ারা কোন জায়গা থেকে তুলতো তেলে পাম্পে? তারপরে এরা অনেক সময় কি 2 টিপ করেছে, 4 টিপ একদম করে, এসব ওদের কারচুপি প্রচুর। এবারও তাই করলো। এটা আমার বলে আমি নাকি বলেছি যে টাকা তোলার জন্য। হ্যাঁ, কিসের টাকা? তেলে। কোথাকার তেল? হ্যাঁ, জিএমসি যে তেল হয় সেই তেলের টাকা। তো আমি এইসব ব্যাপারগুলো জানিও না। হ্যাঁ, পাম্পে কী করে টাকা আসে তাও জানি না। কি করে জানলেন পরে যে আপনার নাম করেছে? আমার তো বলছে সবাই। কি বলছে? যে ভৈরব নাকি আমার নাম দিয়ে টাকা তুলেছে। ভৈরব কে? ভৈরব কে? ড্রাইভার। হ্যাঁ, বড় গাড়ির ড্রাইভার। বড় গাড়ির ড্রাইভার। জানিয়েছেন কাউকে? হ্যাঁ, বলে দিচ্ছি, কর্তৃপক্ষকে জানিয়েছি। এবং এই ভৈরব এক মিনিট তো কি বলেছে তারা? এখন আপনারা বসাটা বলেছে ভৈরবকে। মানে এই একটা কর্পোরেশনে বসে ভৈরব বলে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যে পেট্রোল পাম্পে গিয়ে কমিশনের কথা বলি। আমি ইমিডিয়েটলি কমিশনারকে বলেছি ওনাকে স্যাক করার জন্য। এরকম যে ডিপার্টমেন্টে যারা কাজ করছে, আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনায় একজন বেনিফিশিয়ারি গেছেন তার ক্লেম নিয়ে, সেখানে হচ্ছে স্বপ্নেন্দু ভৌমিক বলে এক স্টাফ তার সাথে মিসবিহেভ করেছে। আমরা ইমিডিয়েটলি তাকে হচ্ছে ট্রান্সফার করেছি অন্যত্র। আমরা এই ধরনের যার বিরুদ্ধে অভিযোগ পাবো, মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করবেন কর্পোরেশনে বসে, এরকম যদি অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ভৈরবের বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছেন আপনি? ভৈরবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও তেলের কাটমানি খাওয়ার চেষ্টা করছে। ও ভাবছে এখনো ওর মা মমতা এখনো বেঁচে আছে, ওই মমতা ব্যানার্জির আত্মা ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলো নেই এখন হলে এবারে বীরবারপুর শ্মশানে ট্রান্সফার হবে ভৈরব, যদি কর্পোরেশনের ভেতরে বসে এসব করে।